আন্তর্জাতিক ব্যবসায়ী নেতাদের পদচারণায় মুখর বেইজিংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রমোশন সামিট। তারা মনে করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই উৎপাদনশীলতা বাড়িয়ে অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করবে। সামিটে চেম্বার অব কমার্স, ব্যবসায়িক সমিতি, টেসলার প্রতিনিধি, ফরচুন গ্লোবাল ৫০০ কোম্পানির উচ্চ স্তরের প্রতিনিধিরা যোগদান করেছেন। সামিটে এআই প্রযুক্তি কিভাবে অর্থনৈতিক ল্যান্ডস্কেপে পরিবর্তন আনতে পারে তা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এছাড়া ব্যবসায়িক বৈশ্বিক ইস্যু চিহ্নিত করে কিভাবে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক অর্থনৈতিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার এজেন্ডাও রয়েছে সামিটে। আজকাল ব্যবসায়িক ক্ষেত্রে ইতালীয় কোম্পানিগুলো তাদের পণ্যের গুণগত মানের প্রচারে চীনা অংশীদারদের উপর নির্ভরশীল। তাই ইতালি এবং চাইনিজ কোম্পানির মধ্যে সহযোগিতার ক্ষেত্রে এটি একটি মূল উপাদান। আমি শেনজেন থেকে বেইজিংয়ে আসলাম। শহরটি চীনের প্রযুক্তি উদ্ভাবন এবং চীনা অর্থনীতির বিকাশের অন্যতম প্রধান ক্ষেত্র। জাপানি ব্যবসায়ী ওসামু ওনোদেরা মনে করেন উৎপাদনশীলতা বাড়াতে এবং ব্যবসায় শিল্পের উন্নতিতে এআই এর ব্যবহারের কোনো বিকল্প নেই। এআই এর মাধ্যমে রিয়েল টাইম তথ্য ও রিসোর্স আদান প্রদানের মাধ্যমে উৎপাদনে ব্যাপক পরিবর্তন আনা সম্ভব। আমি মনে করি উৎপাদন বাড়াতে এআই অনুঘটকের মতো কাজ করবে। সম্ভাবনা থাকলেও বিশেষজ্ঞরা এই শিল্পে বিনিয়োগের ব্যাপারে সতর্কতার আহ্বান জানিয়েছেন। আমি মনে করি এআই চীনে দ্রুততার সাথে উন্নতি লাভ করবে, কারণ এআই এর পুনরাবৃত্তিতে যা প্রয়োজন, জনসংখ্যা এবং লেনদেনের দিক থেকে চীনের অবস্থান দুর্দান্ত। শুভ ইসলাম, বাংলাভিশন নিউজ ডেস্ক।